আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম, কয়েকজন ভাই কমেন্ট করেছেন, কমেন্টের উত্তরের একটি ভিডিও বানাতে আমি বাধ্য হলাম। এটা হলো শত্রুকে পাগল করে চালানি তাবিজ, শত্রুকে পাগল করা চালানি তাবিজ, যে 100% পরীক্ষিত ও গ্যারান্টিযুক্ত। তবে অন্যায়ভাবে কারো উপরে এই কাজ প্রয়োগ করবেন না, কেননা যে সাধারণ কোনো জিনিস না। বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে। ইনশাল্লাহ আপনারা এই কাজ করে সফল হবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুস ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, শত্রুকে প্যারালাইসিস বান মারা তদবির শ্মশানে বসে। মন্ত্রটি আমি দেই নাই। তবে আজকে যে শত্রুকে পাগল করা যে বিদ্যাটা দিতেছি, এটা শুধু আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের জন্য আমি, এবং আমার শিষ্যদের জন্য এটা আমি পারমিশন অনুমতি সহ দিয়ে দিলাম। আপনারা কাজ করেন, 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে একটা অনুরোধ করব, অন্যায়ভাবে কারো উপরে প্রয়োগ করবেন না। পরাচারও ঢিল মারলে নিজের চালো পাথর পড়ে। এই জন্যই সাবধানের সাথে সতর্কর সাথে কাজটা করবেন। দেখতেছেন যে শত্রুর সাথে কিছুই পারতেছেন না, অন্যায়ভাবে বারবার আপনার ওরা জুলুম নির্যাতন করতেছে, ওই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন। তারপর আপনাদের অনুরোধ করব, আপনারা যে কোনো একজন দক্ষ ওস্তাদ তান্ত্রিকের সাথে যোগাযোগ সম্পর্ক করে এজাজত নিয়ে অনুমতি নিয়ে আপনারা এই কাজটা করেন। তা না হয়তো বানবিদ্যা কিছু কিছু কাজ আছে, নিজের শরীরে যদি সিফটি না দিতে পারেন তাহলে নিজের শরীরেও রিপিট হতে পারে বা সমস্যা হতে পারে। এর জন্য যে কোনো দক্ষ ওস্তাদের অনুমতি নিয়ে কাজটা করলে দেখা গেছে আপনার কোনো সমস্যা হবে না, ওস্তাদের দোহাই দিয়ে কাজ করবেন। এই জন্য আমি যে কোনো একজন দক্ষ ওস্তাদের কাছে অনুমতি নেওয়ার জন্য এটা আমি বলে দিলাম। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে সবার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, আমি পারমিশন সহ দিয়ে দিলাম, আপনারা কাজ করুন। একটা কথা মনে রাখবেন, কাজটা করতে হলে কাজটা একেবারেই সহজ। এখানে সূরা কাউসারের নকশা এবং সূরা কাউসার দিয়ে এই চালানি বিদ্যাটা প্রয়োগ করতে হয়। নিয়মকানুন সহ বলবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি অনুরোধ করছি, আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য। ঘুরে এসে দেখবেন, যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ আপনাদের উপকারে আসবে, এটা গুরুবিদ্যা চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের তদবির চান। আজকের তদবিরটি আমি কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আমি আসছি। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। যাই হোক, আমি একটা নকশা, এটা আমার পরীক্ষিত করা একটা নকশা। এই নকশাটি আমি এমনি হয়তো যদি এইভাবে ধরি আপনারা হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন না। এই জন্য আমি কী করব, ছবি করে নিয়মকানুন আমি মুখে এখন বলতেছি, নিয়মকানুন মনোযোগ সহকারে শুনবেন। আর এই নকশাটি শুধু ছবি করে আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব বা যে কোনো স্থানে দিয়ে দেব। আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন। কাজটা অনেক সহজ, আবার না জানলে কঠিন। যদি রুহানি শক্তি কম থাকে, জীবনে প্রথম চান্সে এই জগতে কাজ করতে চান, তাহলে যে কোনো একটা সমস্যা হতে পারে নিজের শরীরে। এই জন্য আপনারা পারবিকভাবে শরীরে বন্ধ করে নিয়ে তারপরে এই কাজটা শত্রুর উপরে প্রয়োগ করবেন। আমি নকশাটা অবশ্যই দিয়ে দেবো স্ক্রিন করে। নিয়মটা আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। শত্রুকে পাগল করার চালানি তাবিজ, এটা চালানের মাধ্যমে হয়ে যাবে। নকশাটি মার্কিন সাদা কাপড়ে লাল কালি দিয়ে অঙ্কন করিবে। এরপর পুরাতন কবর থেকে কিছু মাটি আনিয়া একটি পুতুল বানাবে এবং সেই পুতুলের পেটের ভিতরে নকশাটি ঢুকিয়ে দিবে। এরপর 7টি সুই পেটের ভিতরে ঢুকিয়ে দিবে। নকশার নিচে শত্রুর নাম এবং তার মাতা পিতার নাম অবশ্যই লিখতে হবে। তারপরে এই পুতুলটি যে কোনো পুরাতন কবরে দাফন করিবে। 7 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে, পাগলের মতো হয়ে দেশে দেশে ঘুরবে। এই নকশাটি লেখার আগে বিসমিল্লাহ সহ 501 বার সূরা কাউসার পাঠ করে নিতে হবে।
কতবার বলছি মনে রাখবেন, আবারও রিপিট করতেছি, সূরা কাউসার অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখে নেবেন, কারো কাছ থেকে জেনে নেবেন বা নেটে সার্চ দিলেও পাবেন। সূরা কাউসার 501 বার পাঠ করে নেবেন। তারপরে এই কাজটা করতে হবে কি, একটা সময় আছে, নির্ধারিত সময়, এই সময় দিনই কাজটা করতে হবে। সময়টা হলো যে কোনো অমাবস্যা রাতে এই কাজটি করতে হবে। তবে অমাবস্যা ছাড়া এই কাজ হবে না। এখন আপনারা মনে করতে পারেন অমাবস্যা অপেক্ষা করতে হবে, পঞ্জিকা দেখে অপেক্ষা করতে হবে, যে বছরে একটা বড় অমাবস্যা আসে, কাতিয়া মাসে অমাবস্যা, এই অমাবস্যা লাগবে না। যে কোনো প্রতি মাসে একটি করে অমাবস্যা আসে, যে মাসে যে একটা অমাবস্যা আসে পঞ্জিকা দেখে এটা নির্ধারণ করে নেবেন কত তারিখে পরে কয়টার সময় শুরু হয়, এটা আপনার আগে থেকে রেডি করে রাখবেন, লিখে রাখবেন প্রয়োজনে। তারপরে এই অমাবস্যা যে সময় শুরু হবে পঞ্জিকা দেখে, এই সময় আপনারা এই মার্কিট কাপড় আগে কিনে নিয়ে আসবেন, লাল কালি আগে সংগ্রহ করে রাখবেন, যা যা যাবতীয় লাগবে সব সংগ্রহ করে রাখবেন। অমাবস্যা শুরু হওয়ার পর এই নকশাটা আপনারা এইভাবে আর্ট করবেন, অঙ্কন করবেন। করার আগে অবশ্যই যখন এইভাবে আসনে বসবেন লেখার উদ্দেশ্যে, ওই সময় আপনারা সূরা কাউসার 501 বার পাঠ করে নেবেন, তার নামের উপরে পাঠ করবেন। তার নামটা, তার বাবার নামটা অবশ্যই একবার হলেও স্মরণ করে, তাকে খেয়াল করে কল্পনা করে তারপরেই এই নকশাটা আর্ট করবেন। করার পর এই যে পুরাতন কবরস্থানে গাড়ার সঙ্গে সঙ্গেই 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যেই এটা চালান হয়ে যাবে, তার শরীরে বান্ডা লেগে যাবে। এটা বেশি সময় লাগবে না, মাত্র 2 সপ্তাহ, 3 দিন 72 ঘন্টার মধ্যে শরীরে অ্যাকশন শুরু হয়ে যাবে, ধরে যাবে। 1 সপ্তাহের মধ্যে সে অসুস্থতা ভোগ করবে। লাস্ট ডেট 2 সপ্তাহ, 14 দিন। এর মধ্যে সে ব্রেন স্ট্রোক করবে, পাগল হবে, রাস্তার সাথে ঘুরবে, কাউকে চিনবে না। এটা আপনারা কাজটা করে রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, যদি আমাকে কেউ দিয়ে কেউ কাজ করাতে চান এবং কি শিক্ষা করতে চান, আমার কাছে অবশ্যই আসতে হবে। আশা স্যার আমি অনলাইনে কাজ করব না, যদি না সময়ের ব্যাখ্যায় বা দূরের কারণে না আসতে পারেন, অবশ্যই আমার সাথে এই মতো ভিডিও কলে দেখে পরিচয় হয়ে তারপরে কাজ করাবেন, যেন আপনারা দ্বিতীয়তে আমার কাছে চিনতে পারেন বা আসতে পারেন। আরেকটা বিষয়, কারো চেহারা না দেখে কথা না বলে আমি যে ফজলু এটা শিওর না হয়ে অন্যায়ভাবে কারো উপরে কাজের কথা বলে কাউকে টাকা চাইলে দিবেন না। কারণ আমার আইডি হ্যাক করে বা আমার চেহারা বসিয়ে কেউ এরকম প্রতারিত করতে পারে আপনাদেরকে। এজন্য অনুরোধ করছি আপনারা সাবধান থাকবেন। আর শিষ্য বানানি বন্ধ রাখছিলাম কিছুদিনের জন্য, আবার আমি নিয়ত করছি আবার শিষ্য বানাবো। যদি মনের মতো শিষ্য পাই, মন থেকে যা কিছু বিদ্যা জানা আছে সব কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ। অলরেডি অনেক শিষ্যের মধ্যে হাতাগোনা 17-18 জন শিষ্য টিকছে, তারা অনলাইন সবসময় যোগাযোগ রাখছে, কাজ করতেছে, ইনশাল্লাহ তাদের কাজ হইতেছে। তাদের প্রতি আমার দোয়া আর আশীর্বাদ রইল, সবাই না কিছু। তাই আমি ভিডিও লম্বা করবো না, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।